ম্যানুয়ালি বা মাউসের দ্বারা যেভাবেই কাজ করুন, আপনাদের কাজ যাতে দ্রুত গতিতে সম্পন্ন করতে পারেন এই জন্য রয়েছে অসংখ্য কিবোর্ড কমান্ড। অর্থাৎ যেই কাজগুলো আমরা মাউসের সাহায্যে করে থাকি সেই কাজগুলোই আমরা কিবোর্ডের সাহায্যে খুব দ্রুত করতে পারি। আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিবোর্ডের যে শর্টকাট কমান্ডগুলো রয়েছে প্রত্যেকটি এ থেকে জেড পর্যন্ত যতগুলো কমান্ড রয়েছে সেই কমান্ডগুলো সম্পর্কে আলোচনা করব। তো আসা যাক, আজকে আমরা আলোচনা করব কিবোর্ডের শর্টকাট পদ্ধতি। কিবোর্ডের সাহায্যে কিভাবে শর্টকাট কাজ করা যায় সেই কাজগুলো আমরা দেখাবো। যেই কাজগুলো মাউসের দ্বারা ক্লিক করে থাকি সেই কাজটাই আমরা কিভাবে কিবোর্ডের সাহায্যে করতে পারি এই পদ্ধতিটি আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করি আমার এই ভিডিওটি থেকে উপকৃত হবেন। তো এই জন্য আপনাদেরকে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। হ্যাঁ, এর মধ্যে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী যে কোনো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে আমি কাজে চলে আসছি। প্রথমেই রয়েছে কন্ট্রোল এ এর ব্যবহার। কন্ট্রোল এ হচ্ছে সিলেক্ট অল। কন্ট্রোল এ এর ব্যবহার হচ্ছে সিলেক্ট অল। তো আপনার কন্ট্রোল এ কিবোর্ডে কিভাবে করবেন? হ্যাঁ, এই বাটনটি হচ্ছে কন্ট্রোল হোল্ড প্রেস। আপনি এখানে কিবোর্ডে চাপ দিয়ে ধরে তারপর আপনি এখান থেকে এ প্রেস করবেন। অবশ্যই কন্ট্রোল বাটনটি চাপ দিয়ে ধরে রেখে তারপর এ প্রেস করবেন। আমি ভেঙে বলছি বিগিনারদের জন্য, যারা একদম নতুন কম্পিউটার কোনো সেন্টারে ভর্তি হয়েছেন অথবা হননি, কোনো অফিসে কাজ করছেন, কখনো কোনো ট্রেনিং সেন্টারে আপনি ট্রেনিং নেননি, আপনার জন্য এই ভিডিওটি হবে খুবই চমৎকার। তো আপনি যখন এই দুটি বাটনে চেপে ধরবেন তাহলে কি হবে, আপনার ডকুমেন্টের মধ্যে যতগুলো লেখা রয়েছে, টেক্সট রয়েছে, সমস্ত লেখাগুলো কি হবে, সিলেক্ট হবে। কন্ট্রোল এর দ্বারা সিলেকশন করা যায়। সিলেকশন করার পর আপনি অনেক কাজ করতে পারবেন। আপনি এই ফন্টগুলোকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, ইত্যাদি অনেক কাজ রয়েছে। কালার চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করা যায়, বোল্ড করা যায়, ইটালিক করা যায়, আপনার লেখাটাকে সেন্টারে নিয়ে যেতে পারবেন। এই লেখাটির মধ্যে আপনি এরকম বুলেট ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা কন্ট্রোল এ একটি ডকুমেন্টে যত লেখা রয়েছে সমস্ত লেখাগুলোকে যদি সিলেক্ট করতে চাই তাহলে অবশ্যই আমরা কিবোর্ডের এই কন্ট্রোল এ বাটনটির সাহায্যে সিলেক্ট অল এর কাজটি সারতে পারি। এবার আসা যাক কন্ট্রোল বি। কন্ট্রোল বি এই কমান্ডটি হয় বোল্ড। বোল্ড মানে হচ্ছে গাঢ় হওয়া। দেখেন আমার এই লেখাটি অনেকটা গাঢ়। কিভাবে হবে আমি দেখাচ্ছি। আমি বি বোল্ড লেখাটিকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপলাম, তাহলে দেখুন আমার এই লেখাটি গাঢ় হয়ে গেছে। অন্য লেখাগুলো থেকে এই লেখাটি হচ্ছে ডিফারেন্স। এটাই হচ্ছে বোল্ড বা গাঢ় হওয়া কন্ট্রোল বি এর সাহায্যে। কিভাবে আপনারা কিবোর্ডের মধ্যে ব্যবহার করবেন, কোনো লেখাকে প্রথমে সিলেক্ট করবেন, তারপর কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে বাংলাদেশের বি বা এর পরে যে বি রয়েছে এই বাটনটি চাপবেন, তাহলে আপনার লেখাটি বোল্ড হয়ে যাবে এই লেখাটির মতো। আবার যদি আপনি বোল্ড উঠিয়ে দিতে চান তাহলে আপনার লেখাটিকে সিলেক্ট করে এই লেখাটিকে সিলেক্ট করবেন, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপবেন, তাহলে আপনার বোল্ড লেখাটি উঠে যাবে। তাহলে আমরা শিখলাম এ এবং বি এর ব্যবহার। এবার আসা যাক সি এর ব্যবহার। সি হচ্ছে কপি কমান্ডের অক্ষর। এটি কপি কমান্ডের প্রথম অক্ষর। তাহলে কপি কি? কপি হচ্ছে একটি লেখাকে
একাধিক লেখায় বা কোনো টেক্সট বা ছবিকে একাধিকে পরিণত করা। যদি আমার একটি আছে, আরও একটি প্রয়োজন, তখন আমরা এই কাজটি করতে পারবো। চলুন আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। যেমন আমাদের এখানে একটি প্যারা রয়েছে, এই প্যারাটি যদি আমার পুনরায় আবার দরকার হয়, তাহলে আমরা কপি কমান্ডের মাধ্যমে এই কাজটি করতে পারি। আমরা সাধারণত ম্যানুয়ালি কিবোর্ডে মাউসের সাহায্যে এই হোম ট্যাবের মধ্যে কপিতে ক্লিক করে এই কাজটি করে থাকি। কিভাবে? জাস্ট সিলেকশন করব, কপিতে ক্লিক করব, তাহলে তারপর আমি একটি খালি প্লেসের মধ্যে মাউস পয়েন্টারটিকে রেখে কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল ভি চাপব, কন্ট্রোল ভি। তাহলে কি হলো? আমার এই লেখাটি পেস্ট হয়ে গেল, কন্ট্রোল প্লাস ভি। তাহলে যেটি হলো যে পুরো একটি প্যারাকে কিবোর্ডের সাহায্যে আমি একাধিক প্যারায় পরিণত করেছি। এটি হচ্ছে কিবোর্ডের সাহায্যে করা যায়, কন্ট্রোল প্লাস ভি। এখন আপনি কন্ট্রোল প্লাস ভি যতবার প্রেস করবেন, ততবারই আপনার লেখাটি ডকুমেন্টে ছাপতে থাকবে। এই হচ্ছে কন্ট্রোল ভি এর কমান্ড। কন্ট্রোল সি এর কমান্ড দুটি একসাথে ব্যবহৃত হয়, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। তাহলে আমাদের শেখা হয়ে গেল যে কিভাবে কন্ট্রোল সি দ্বারা আমরা কিবোর্ডে কপি করতে পারি। তাহলে আমি আবার বলছি, এটি হচ্ছে কন্ট্রোল এবং সি প্রেস করলেই আপনার কপি হয়। তারপর কন্ট্রোল ভি এর দ্বারা এই লেখাটি পেস্ট হয়ে থাকে। তাহলে আপনি কিবোর্ডে প্র্যাকটিস করবেন কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। অবশ্যই কার্সারটিকে স্থানান্তর করে নিতে হবে। এবার আসা যাক, আমরা ব্যবহার করব ফন্ট সেটের ব্যবহার। কন্ট্রোল ডি এর দ্বারা ফন্ট সেট করা যায়। ডিফল্ট হিসাবে একটি ফন্ট দেওয়া থাকে টাইমস নিউ রোমান, অথবা আমরা কন্ট্রোল ডি প্রেস করছি কিবোর্ডে। তাহলে দেখুন একটি কমান্ড বক্স চলে আসছে। দুঃখিত, আমার এই যে ইয়েটি রয়েছে 2016-এর মধ্যে, এই মুহূর্তে আমার কমান্ড কন্ট্রোল ডিটি কাজ করছে না। তারপর আপনাদের কিবোর্ডে, যাদের কিবোর্ডে এইটি কাজ করছে, আপনারা দেখে নেবেন। এটি হচ্ছে এই যে কমান্ডটি রয়েছে, এটি হচ্ছে কন্ট্রোল ডি এর কমান্ড। এই জায়গার মধ্যে খুব সিক্রেট একটি জায়গা রয়েছে, ছোট্ট বাটন করে, অনেকের চোখেই পড়ে না। এখানে ক্লিক করবেন, তাহলে কন্ট্রোল ডি চাপলে যে এই অপশনটি চলে আসে। এখান থেকে আমার অফিস 2016 প্যাকেজের অপশনের মধ্যে এই অপশনটি আসতেছে না। তো এইখানে এই ফন্টের এরিয়ার মধ্যে যে অপশনগুলো রয়েছে, এই যে অংশটি ফন্ট, এই ফন্টের টোটাল সেটিংসটা হচ্ছে এখানে। এই জায়গায় সেট অ্যাজ এ ডিফল্ট, আপনি যে অংশগুলো দিয়ে সেট করতে চান, এখান থেকে আপনার ইচ্ছা মতো ফন্টের সাইজ, রেগুলার, বোল্ড, তারপর ফন্ট ইত্যাদি আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। এগুলো ডিফল্ট হিসাবে থেকে যাবে, আপনি যেটা ডিফল্ট করবেন। এই হচ্ছে কন্ট্রোল ডি এর ব্যবহার। সাধারণত খুব কম সময়ে এটা ব্যবহার হয়ে থাকে। তারপর আমরা আসব হচ্ছে কন্ট্রোল ই এর ব্যবহার। কন্ট্রোল ই হচ্ছে অ্যালাইন সেন্টার। আমরা যেই কাজটি করে থাকি অ্যালাইন সেন্টার ব্যবহার করার জন্য, আমরা যদি এতটুকু অংশকে সিলেকশন করার পরে মাউসের সাহায্যে অ্যালাইন সেন্টার ক্লিক করি, তাহলে পুরো প্যারাটা আমার পেজের মাঝখানে চলে আসে। এটাই হচ্ছে কন্ট্রোল ই এর ব্যবহার। দেখুন এখানে কিবোর্ডের সেন্টার কন্ট্রোল ই দেয়া আছে। আমরা এই কাজটাই যদি কিবোর্ডের সাহায্যে করি, আমি আবার লেফটে নিয়ে যাচ্ছি। এখন যদি আমি কন্ট্রোল প্লাস ই ব্যবহার করি, প্রেস করি, তাহলে আমার এই লেখাটি পেজের মাঝখানে চলে যাবে। এটি হচ্ছে কন্ট্রোল ই এর ব্যবহার। আপনারা দেখুন যে এই প্যারাটি রয়েছে, এটি একদম পেজের মাঝখানে রয়েছে। এই হচ্ছে কন্ট্রোল ই এর ব্যবহার। আমরা কন্ট্রোল ই এর সাহায্যে লেখাকে সেন্টার করতে পারি।
যেই কাজটা আমরা মাউসের সাহায্যে করে থাকি সেন্টার, এই কাজটা আমরা কন্ট্রোল ই এর সাহায্যে খুব দ্রুত করতে পারি। তারপর আসা যাক কন্ট্রোল এফ এর ব্যবহার। কন্ট্রোল এফ, এফ হচ্ছে ফাইন্ড। ফাইন্ড অর্থ হচ্ছে খোঁজা। ডকুমেন্টের মধ্যে কোনো ওয়ার্ডকে আপনি খুঁজে দেখতে চান তাহলে আপনি ফাইন্ডের ব্যবহার করবেন। কন্ট্রোল ফাইন্ড, কন্ট্রোল ফাইন্ড, কন্ট্রোল হচ্ছে এটি এবং একসাথে এফ চাপবেন তাহলে আপনার একটি কমান্ড বক্স আসবে। আমি আমার ডকুমেন্টে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ব্যবহার করবেন। কন্ট্রোল এফ, এই অপশনটি এসেছে আমার 2016-এ। যখন এইভাবে আসে তখন আপনারা আপনাদের ডকুমেন্টে যেভাবে আসে সেটি দেখবেন। এইখানে যে কাজটি করতে হবে, আমি ডকুমেন্টের অংশ থেকে অর্থাৎ আমার যে ডকুমেন্টে লেখাগুলো রয়েছে সেই অংশ থেকে কোনো শব্দ খুঁজে দেখার জন্য এই অংশের মধ্যে টাইপ করব। আমি এখানে টাইপ করছি JUMPS, জাম্পস। তাহলে দেখুন সাথে সাথে জাম্পস কোথায় কোথায় আছে সমস্ত অংশের মধ্যে বোল্ড আকারে দেখানো হয়েছে এবং এই যে ডকুমেন্টটি রয়েছে এখানে জাম্প শব্দটি ব্লক হয়ে গেছে, আপনাকে কালার করে দেখানো হয়েছে যে জাম্পস এখানে আছে। তো এইভাবে আমরা কন্ট্রোল এফ এর সাহায্যে ফাইন্ডের কাজটি করতে পারি। কোনো শব্দকে ডকুমেন্টের মধ্যে কোন অবস্থানে রয়েছে এগুলো যদি দেখতে চাই তাহলে ফাইন্ডের মাধ্যমে দেখতে পারি। এই ছিল কন্ট্রোল এফ এর ব্যবহার। তারপর আসা যাক জি। কন্ট্রোল জি হচ্ছে গো টু। গো টুর সাহায্যে আমরা এক পেজ থেকে অন্য পেজে দ্রুত যেতে পারি। আমার একটি ডকুমেন্টে যদি অনেকগুলো পেজ থাকে তাহলে আমরা এক পেজ থেকে অন্য পেজে খুব দ্রুত যেতে পারি। এজন্য আমি যে কাজটি করেছি সেটি হচ্ছে আমি অনেকগুলো লেখাকে কপি করে কতগুলো পেজ বাড়িয়ে নিয়েছি। এখন আমি রয়েছি হচ্ছে পেজ 1-এ। এই যে পেজ 1। এখন আমাদের ডকুমেন্ট আছে, পেজ রয়েছে টোটাল 11টি। আমি যদি 10 নাম্বার পেজে যেতে চাই তাহলে আমার আর কয়েকটি ওয়ে রয়েছে। আমরা এই স্ক্রল বাটনে চেপে যেতে পারি কিবোর্ডের সাহায্যে। আমরা যদি কিবোর্ডের এই অংশে দেখি এখানে পেজ ডাউন রয়েছে এবং আমরা যদি এই অংশে দেখি যে এখানে ডাউন এরো রয়েছে, এর মাধ্যমেও আমরা স্ক্রল করে যেতে পারি। বাট আমরা যদি খুব দ্রুত গতিতে এক পেজ থেকে অন্য পেজে যেতে চাই তাহলে আমরা কন্ট্রোল জি ব্যবহার করে যেতে পারবো। কন্ট্রোল জি চাপবো, তারপর আমার এই অপশনটি আসবে। এই অপশনটি আসার পর এইখানে পেজ অপশনে ক্লিক করা আছে। জাস্ট আপনি এই অংশের মধ্যে আপনার পেজের নাম্বার প্রেস করবেন। যেমন আমি 10 নাম্বার পেজে যেতে চাই। এবার আপনি গো টুতে ক্লিক করুন অথবা কিবোর্ডের মধ্যে আপনার যে এন্টার বাটনটি রয়েছে এই এন্টারে চাপবেন, তাহলেই আপনার 10 নাম্বার পেজে ডকুমেন্টের 10 নাম্বার পেজে চলে যাবে। গো টুতে ক্লিক করলাম। এবার দেখুন আমরা কিন্তু এখন পেজের 10 নাম্বার অংশে রয়েছি। টোটাল পেজ হচ্ছে 11টি, আমরা এখন পেজের 10-এ অবস্থান করছি। তাহলে আপনারা যারা 1 থেকে 150 পেজের 200 পেজের ডকুমেন্টে কাজ করে থাকেন তাহলে আপনার এই গো টু কমান্ডটি হবে খুবই কার্যকরী। এবার আসা যাক আমরা এর পরের কমান্ডে। এরপর রয়েছে ইটালিক, খুব ইজি একটি সহজ ব্যাপার। ইটালিক, ইটালিক হচ্ছে কন্ট্রোল আই। কন্ট্রোল আই ব্যবহার করে ইটালিক করা যায়। ইটালিক কি? ইটালিক হচ্ছে কোনো লেখাকে একটু আড়াআড়ি করা বা বাঁকা করে দেওয়া। যেমন এই সমস্ত লেখাগুলো একদম সোজা আছে, যদি আমি এই কন্ট্রোল আই বা ইটালিক শব্দটি ব্যবহার করে থাকি কন্ট্রোল আই, তাহলে কি হবে? লেখাগুলো বাঁকা হয়ে যাবে। তাহলে দেখুন এই সমস্ত অংশগুলো অন্য অংশগুলো থেকে ডিফারেন্স, এই লেখাগুলো একটু আড়াআড়ি হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা
কন্ট্রোল আই এর দ্বারা লেখাকে সৌন্দর্য বাড়াতে পারি। এবার আসা যাক আপনি কিভাবে উঠিয়ে দিবেন। পুনরায় আবার সিলেকশন করে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করবেন। কন্ট্রোল আই পুনরায় প্রেস করলেই আপনার লেখাগুলো পূর্বের অবস্থায় ইটালিক থেকে মুক্ত হবে, ইটালিক উঠে যাবে। তাহলে এবার আসা যাক কন্ট্রোল জে। কন্ট্রোল জে হচ্ছে জাস্টিফাইয়ের ব্যবহার। এটি হচ্ছে একটি প্যারার ব্যাপার। আপনি যদি কোনো প্যারা টাইপ করে থাকেন তাহলে জাস্টিফাই ব্যবহারটি আপনি করতে পারবেন। আমরা যদি এইখানে আমি একটু ইন্ডেক্স কমিয়ে প্যারাটি দেখাচ্ছি। আমি এটিকে এখন কপি পেস্ট করব। তাহলে আমার এটি একটি প্যারা হয়ে গেছে। এই প্যারাটি দেখেন এইখানে যদি আমরা একটু ইন্ডেন্টটা বাড়িয়ে দিই তাহলে আমার বাম পাশের যে অংশটি রয়েছে একদম সোজা, কিন্তু ডান পাশের অংশগুলো সোজা নয়। এইটি যদি আমি জাস্টিফাইয়ের ব্যবহার করি, পুরোটাকে সিলেকশন করে যদি এইখান থেকে এই অংশটি ব্যবহার করি জাস্টিফাই, তাহলে আমার এই দুই দিকে সোজা হয়ে যাবে। তাহলে দেখুন এখন যে মার্জিনটি রয়েছে এই অংশটি একদম সোজা, এটাকেই বলা হয় জাস্টিফাই। যদি আপনি জাস্টিফাই কিবোর্ডের মাধ্যমে ব্যবহার করতে চান, সিলেকশন করে জাস্ট কন্ট্রোল জে ব্যবহার করবেন, তাহলে আপনার এই প্যারাটি দুই দিকে সমান হয়ে যাবে। এদিকেও যেমন সমান থাকবে, ডান দিকেও আপনার সমান থাকবে। এটি হচ্ছে জাস্টিফাইয়ের ব্যবহার। তাহলে আমরা কন্ট্রোল জে সাহায্যে জাস্টিফাইয়ের ব্যবহার শিখেছি। কন্ট্রোল জে মানে হচ্ছে জাস্টিফাই। এই জাস্টিফাই কন্ট্রোল প্লাস জে, কন্ট্রোল চেপে ধরে তারপর আপনি জে ব্যবহার করবেন, তাহলে জাস্টিফাই হয়ে যাবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন জাস্টিফাইয়ের ব্যবহার। এবার আসা যাক হাইপার লিঙ্কের ব্যবহার। আমরা হাইপার লিঙ্কের ব্যবহার করব। হাইপার লিঙ্ক হচ্ছে জাম্প টু দ্য আদার্স ফাইল। আপনি অন্য কোনো ফাইলে যেতে চান, আপনি অন্য কোনো ফাইল ওপেন করতে চান, তাহলে আপনি এখান থেকে অন্য একটি ফাইল ওপেন করতে পারবেন। আমরা যদি এখানে লিখি আমার কিবোর্ড শর্টকাট নামে যে ফাইলটি রয়েছে এই ফাইলটিকে আমি এখানে ক্লিক করে ওপেন করতে চাই, অথবা অন্য কোনো ফাইলকে এখান থেকে ওপেন করতে চাই, তাহলে আমাকে এই লাইনটি সিলেকশন করে প্রথমে আমি মাউসের সাহায্যে দেখাচ্ছি, তারপর আপনারা জাস্টিফাই ব্যবহার করবেন। এখানে ইনসার্টের মধ্যে আপনার কিবোর্ডের শর্টকাটের মধ্যে আপনার হাইপার লিঙ্কের ব্যবহার করবেন। হাইপার লিঙ্ক রয়েছে আমাদের ডিজাইন, হাইপারটেনশন, রেফারেন্স, মেইলিং, রিভিউ, দুঃখিত হাইপারটি রয়েছে ইনসার্টই, এখানে ইনসার্ট হাইপার লিঙ্ক, বুক ক্রস লিঙ্ক,
এটি হচ্ছে লিঙ্ক। আমি আসলে হাইপার লিঙ্ক পুরো শব্দটি খুঁজছিলাম। 2016 এখানে জাস্ট লেখা রয়েছে লিঙ্ক। তো আমরা যখন এখানে লিঙ্কে ক্লিক করব তাহলে আমার এই হাইপার লিঙ্কের কমান্ডটি আসে। তো এখন আমরা এখান থেকে অন্য কোনো ফাইলকে যদি আমার ডকুমেন্টে শর্টকাট হিসেবে ব্যবহার করতে চাই তাহলে আমি এখান থেকে ব্যবহার করতে পারবো। তো এইখানে আমি কোনো একটি ফাইলকে এনে দেখাতে চাচ্ছি। কিবোর্ড কমান্ড, কিবোর্ড পেমেন্ট, আমি এইটাই এখানে ওকে করলাম। তো দেখেন এখন আমার এই লেখাটি কালার হয়ে গেছে। তো আমি এই কাজটি কি করতে পারতাম, কিবোর্ডে করতে পারতাম। কিবোর্ডে কিভাবে, অর্থাৎ আমরা যখন কিবোর্ডের সাহায্যে এই যে এখানে কন্ট্রোল কে রয়েছে, আমরা যখন এখানে কন্ট্রোল কে প্রেস করতাম তখনই আমাদের ওই অপশনটি চলে আসতো। কিভাবে, জাস্ট কন্ট্রোল কে প্রেস করব তাহলেই আমার এই যে হাইপার লিঙ্কের কমান্ড বক্সটি আছে এই কমান্ড বক্সটি চলে আসতো। তারপর আমরা এখান থেকে ফাইল সিলেকশন করে কন্ট্রোল কে এর ব্যবহার করতে পারি। তো এইটি কি হবে, এইখানে আমরা অবশ্যই কন্ট্রোল ব্যবহার করতে হবে। কন্ট্রোল ধরলেই, চেপে ধরলে এখানে একটি হ্যান্ডেল লিঙ্ক হবে। তখন আপনারা এখানে যখন ক্লিক করবেন তখন আমাদের অন্য একটি যে কিবোর্ড শর্টকাট নামের যে ফাইলটি আছে এটি ওপেন হবে। কন্ট্রোল টু ফলো লিঙ্ক। তো এই ফাইলটি ওপেন হচ্ছে না, কোনো প্রবলেম দেখাচ্ছে, কিন্তু এটি হচ্ছে মূল কমান্ড। আমি পরবর্তীতে এই কাজটি আবার দেখিয়ে দিব আমার 7 ভার্সন থেকে। এই কাজটি হচ্ছে না, কিন্তু কমান্ড হয়ে গেছে, ওপেন হচ্ছে না কোনো কারণে। যাই হোক, এটি হচ্ছে কন্ট্রোল কে কমান্ডের একটি, এখানে দেখেন লেখা আছে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো দ্য লিঙ্ক। এখানে ক্লিক করার সাথে সাথে এই ফাইলটি, দুঃখিত, আমি যেই কমান্ডটি করেছি সেই কমান্ডটি আসলে এই ফাইলটি এই জন্যই দেখাচ্ছে না, আমি ভুলেই গিয়েছিলাম বিষয়টি। আমি যদি এইখানে একটি হাইপার লিঙ্কের মধ্যে যদি একটি কমান্ড করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস কে চাপলাম, আমার আসলে আমি অন্য কোনো ফাইলকে দেখানো উচিত ছিল। আমি যেই ফাইলের মধ্যে আছি সেই ফাইলটি আপনাদেরকে কমান্ড করে দেখিয়েছে, তাই এটি দেখাচ্ছিল না। আমি এখান থেকে এই ফাইলটিকে হাইপার লিঙ্ক কমান্ড করছি, ওকে করছি। এখন দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে আমার এই ফাইলটি ওপেন হয়েছে। অর্থাৎ আমি একটি ডকুমেন্টে থেকে অনেকগুলো ফাইলকে কমান্ড করতে পারবো, সাথে সাথে আমার অন্য ফাইলগুলো ওপেন হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে হাইপার লিঙ্কের ব্যবহার। এখানে আমরা এটি কন্ট্রোল কে এর সাহায্যে কমান্ড বক্সটিকে নিয়ে আসতে পারি। তারপর হচ্ছে কন্ট্রোল এল। কন্ট্রোল এল হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, টেক্সটের লেফট অ্যালাইনমেন্ট। টেক্সটের লেফট অ্যালাইনমেন্ট কি, কন্ট্রোল এল ব্যবহার করবেন কিভাবে, তাহলে আমরা আমাদের এই ডকুমেন্টে আসি। এইখানে আমরা একটু মার্জিন বাড়িয়ে দিয়েছিলাম, এখানে আমরা আবার কাজের সুবিধার্থে এই কাজটি করলাম। মাঝখানে আমরা এন্টার প্রেস করে এটিকে লাইনগুলোকে ছোট করে নিলাম। কন্ট্রোল এল, আমরা জানি যে লেখা শুরু করব যখন, তখন আমাদের লেখাগুলো বাম দিক থেকে শুরু হয়, কিন্তু এটাই হচ্ছে কন্ট্রোল এল এর ব্যবহার। কিন্তু এটাকে যদি আমি সিলেকশন করে কন্ট্রোল সেন্টার করি তখন কিন্তু আমার লেখা এন্টার দিয়ে লেখা শুরু করলে তখন কি হবে, মাঝখান থেকে শুরু হবে। তো এই লেখাগুলোকেই যদি আমি আবার বাম দিকে নিয়ে যেতে চাই তাহলে এই কমান্ডটি ব্যবহার করতে হবে। এইখানে রয়েছে কন্ট্রোল এল এর ব্যবহার কমান্ড, অর্থাৎ লেফট অ্যালাইনমেন্ট। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে পুরো প্যারাটি বাম দিকে চলে আসবে। আবার আমি সেন্টারে নিয়ে গেলাম, এখন আমি কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল এল প্রেস করব, তাহলে দেখুন আমার পুরো প্যারাটি বাম দিকে চলে আসছে। কন্ট্রোল ইতে সেন্টার, কন্ট্রোল এল এ আপনার লেফটের ব্যবহার। তো এই ছিল কন্ট্রোল এল এর ব্যবহার। এবার আসা যাক আমরা শিখব কন্ট্রোল এম এর ব্যবহার।
কন্ট্রোল এম হচ্ছে ইন্ডেন্ট কমান্ড। ইন্ডেন্ট কমান্ড কোনটি এটি জানতে হবে। ইন্ডেন্ট হচ্ছে, আমরা জানি যে এই অংশটিকে ইন্ডেন্ট বলা হয়। ইন্ডেন্টের কাজ কি? যখন আমরা কোনো লেখাকে সিলেকশন করে বা লেখার শুরুতে যদি কার্সারটাকে রেখে আমি কিবোর্ডের ট্যাব ব্যবহার করে থাকি, এই ট্যাব ব্যবহার করে থাকি, তাহলে কি হয়, ইন্ডেন্ট হয়ে লেখাটা হাফ ইঞ্চি পরিমাণ অ্যাজ এ ডিফল্ট হাফ ইঞ্চি পরিমাণ সামনে, আর হাফ ইঞ্চি পরিমাণ সামনে এগিয়ে যাবে, ডান দিকে এগিয়ে যাবে। এটাই হচ্ছে ইন্ডেন্ট। দেখুন আমাদের এই ইন্ডেন্টটি এখানে চলে এসছে। তো এই কাজটি যদি আমরা কিবোর্ডের সাহায্যে করি তাহলে কি হবে, কন্ট্রোল এম প্রেস করার সাথে সাথে দুঃখিত, কন্ট্রোল এম এর সাহায্যে যে কাজটি হওয়ার কথা ছিল এই কাজটি এখানে কমান্ডে কাজ করছে না কোনো কারণে। আমি এটা পরে কাজ করলে আবার দেখিয়ে দিব। তারপর হচ্ছে কন্ট্রোল এন এর ব্যবহার, খুব সহজ একটি বিষয়। কন্ট্রোল এন চাপার সাথে সাথে কি হবে, নতুন একটি ফাইল চলে আসবে। কন্ট্রোল এন চাপলে কন্ট্রোল এন চাপার সাথে সাথে আমার একটি নতুন ফাইল চলে আসছে। আমি এখানে নতুন ফাইলটি কাজ করতে পারবো। এই হচ্ছে কন্ট্রোল এন এর ব্যবহার। ক্লোজ করে দিচ্ছি। তারপরে হচ্ছে খুব সহজ একটি বিষয় আপনারা ব্যবহার করতে পারবেন। আমি ইতিমধ্যে দেখিয়েছি অনেকগুলো কিবোর্ডের এই যে সংকেতটা ব্যবহারের পদ্ধতি। জাস্ট আপনি কন্ট্রোলে চাপ দিয়ে ধরে এন চাপবেন একবার, যতবার চাপ পড়ে থাকবে ততবার কিন্তু ততটি নতুন ফাইল চলে আসবে। তো আপনার সতর্কতার সাথে কন্ট্রোল এন একবার চাপবেন। এই হলো নতুন ফাইল নিয়ে আসার পদ্ধতি। যেই কাজটি আমরা কি ফাইল থেকে নিয়ে আসি, এখানে ক্লিক করে তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে একটি নতুন ফাইল চলে আসে। 3 বার ক্লিক করার পরে কিন্তু এই কাজটি আমরা সহজে কন্ট্রোল এন চাপলেই নিয়ে আসতে পারি। কন্ট্রোল এন, এই যে কন্ট্রোল এন, নতুন ফাইলটি চলে আসলো। তারপর হচ্ছে, দুঃখিত আমার একটু ঠান্ডা লেগেছে, এই জন্য নাকে একটু কথা বাজছে, আপনারা মাইন্ড করবেন না প্লিজ। এবার আসেন আমরা ব্যবহার করব কন্ট্রোল ও এর ব্যবহার। যে কাজটি আমাদের সচরাচর দরকার হয় কন্ট্রোল প্লাস ও। কন্ট্রোল ও হচ্ছে ওপেন কমান্ড বক্সকে নিয়ে আসা। কন্ট্রোল চেপে ও চাপবো তাহলে আমাদের ওপেন বক্সটি চলে আসবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। কিবোর্ডে কন্ট্রোল এন চাপার সাথে সাথে আমাদের যে কন্ট্রোল ও চাপার সাথে সাথে ওপেন বক্সটি এখানে চলে আসে। তো আমরা একটু অ্যাডভান্সে আছি যার কারণে আমার পেজটিতে মাঝে মধ্যে একটু ব্যতিক্রম দেখায়। অনেকে যদি 7 ব্যবহার করে থাকেন তাহলে হয়তো আপনাদের সাথে মিলবে না। যেমন কন্ট্রোল ওতে যে কমান্ডটি সেটি হচ্ছে এরকম। এখানে আমার 2016 ভার্সনে এইভাবে আসে। তারপর আমরা এখানে ব্রাউজে ক্লিক করলে কন্ট্রোল ও এর কমান্ড বক্সটি এইভাবে পেয়ে থাকি। কন্ট্রোল ও এর কমান্ড বক্সটি আসার পরে আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ফাইল ওপেন করতে পারি। যেখানে ফাইলগুলো সেভ করা থাকে সেখান থেকে আমরা কন্ট্রোল ও এর যে কোনো ফাইলকে এভাবে ওপেন করতে পারি কন্ট্রোল ও এর কমান্ড বক্সের দ্বারা। কন্ট্রোল ও অথবা রিসেন্ট ফাইলগুলো এখান থেকে পেয়ে থাকি, এইখান থেকেও আমরা ফাইল ওপেন করতে পারি। এই ছিল কন্ট্রোল। দেখেন আমাদের কন্ট্রোল ও চাপার সাথে সাথে যে কাজটি হয় সেটি হচ্ছে এইখানে কন্ট্রোল ও সিলেকশন করা আছে। অন্য ভার্সনের সাথে না মিললেও এটা 2016 ব্যবহার করেন যারা 2020 ব্যবহার করেন তাদের সাথে মিলে যাবে। 7-এ একটু ভিন্ন, কিন্তু যখন আপনি ব্রাউজে ক্লিক করবেন তখন অবশ্যই আপনার 7-এর সাথে মিলে যাবে। যেমন এই যে আমরা যখন ক্লিক করব তখন 7 ভার্সনের মধ্যে এইরকম অপশনটি দেখা যাবে। তো এই ছিল কন্ট্রোল ও এর ব্যবহার। এবার আমরা যেই কাজটি শিখব সেটি হচ্ছে কন্ট্রোল পি। ঠিক একই পদ্ধতিতে যখন আমরা কোনো ফাইলকে রেডি করার পরে প্রিন্ট করতে যাব তখন আমরা কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল পি চাপবো। কন্ট্রোল এখানে পি,
এই কন্ট্রোল পি চাপার সাথে সাথে যে কাজটি হবে সেটি হচ্ছে কন্ট্রোল পি, এই প্রিন্ট কমান্ডটি চলে আসবে। এইখানে দেখেন সিলেকশন করা আছে, এই জায়গা থেকে আমরা প্রিন্ট কমান্ড দিতে পারবো। তো প্রিন্ট কমান্ডের জন্য আমার আরও ভিডিও রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের ডিটেলস, আপনারা সেই ভিডিওটি দেখবেন, তাহলে প্রিন্ট কমান্ড সম্পর্কে জেনে যেতে পারবেন। তাহলে এই ছিল প্রিন্ট কমান্ডের ব্যবহার। এবার আসা যাক কন্ট্রোল কিউ। কন্ট্রোল কিউ হচ্ছে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ। বিফোর প্যারাগ্রাফে আমরা যদি যাই তাহলে অ্যাড স্পেস কন্ট্রোল কিউ, অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, সেটি হচ্ছে এই যে এইখানে একটি প্যারাগ্রাফের অংশ রয়েছে এই জায়গায়। তো এইখানে যখন আমরা ক্লিক করব তখন এই জায়গায় রয়েছে রিমুভ স্পেস, অ্যাড স্পেস। এই কাজটাই কন্ট্রোল কিউর দ্বারা হয়ে থাকে। আমরা সবগুলো রিমুভ করে দিলাম। এখন লাইন বিটুইন, এই যে লাইনগুলো খুব ঘন, অথচ আমরা যদি এখান থেকে স্পেস অ্যাড করি তাহলে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্বটা বেড়ে যায়। এই লাইন থেকে এই লাইনের দূরত্ব বেড়ে গেছে, এখানে অনেকটা খালি জায়গা। তো এটা হচ্ছে অ্যাড স্পেস। তো এই অ্যাড স্পেসটা যদি আমরা রিমুভ করে দিই তাহলে লাইন স্পেসিংটা 0 করে দিই তাহলে একদম ছোট। কিন্তু এই কাজটাই যদি কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল কিউ চাপি তাহলে আমাদের স্পেস অ্যাড হয়ে গেছে এবং লাইনের দূরত্ব বেড়ে গেছে। এটাই হচ্ছে আমাদের কন্ট্রোল কিউর ব্যবহার, অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ। এবার আসা যাক কন্ট্রোল আর। আমি কন্ট্রোল আর দিয়েই দেখাচ্ছি। এইটাকে সিলেকশন করে বা আমি 3টি লাইনকে সিলেকশন করে যখন কন্ট্রোল আর চাপবো তাহলে দেখুন পেজের ডান দিকে এই 3টি লাইন চলে আসছে। পুরো প্যারাটি পেজের ডান দিকে চলে গেছে। এটি হচ্ছে কন্ট্রোল আর। আমি ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি কিভাবে কন্ট্রোল এল করা যায়। কন্ট্রোল এল এর সাহায্যে আমরা আবার এই প্যারাটিকে বাম দিকে নিয়ে আসতে পারবো কন্ট্রোল এল এর সাহায্যে। তো এইরকম 3টি অ্যালাইনমেন্ট রয়েছে, কন্ট্রোল আর সেন্টার, কন্ট্রোল এল লেফট এবং কন্ট্রোল আর হচ্ছে রাইট। আমি আবার পুনরায় কন্ট্রোল আর ব্যবহার করে এল ব্যবহার করে লেফটে নিয়ে এসেছি। তাহলে কন্ট্রোল আর হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল ই হচ্ছে, কন্ট্রোল এল হচ্ছে লেফট, কন্ট্রোল আর রাইট, কন্ট্রোল ই হচ্ছে সেন্টার। এই 3টি কমান্ড রয়েছে টেক্সটের বেলায়। আপনারা এই কাজগুলো খুব ভালোভাবে করবেন, তাহলে দ্রুত কম্পিউটারে কাজ করতে পারবেন। এবার আসা যাক, আমরা কন্ট্রোল আর পর্যন্ত ইতিমধ্যে শিখেছি। এবার আসব কন্ট্রোল টি এর ব্যবহার। এখন আমি যদি কন্ট্রোল এই লাইনটিকে সিলেকশন করে কন্ট্রোল টি প্রেস করি তাহলে কি হলো, দুঃখিত, কন্ট্রোল টি। তাহলে এই কাজটি যেটি হওয়ার কথা ছিল সেটি হয় নাই। সেটি হচ্ছে কন্ট্রোল টি ব্যবহার করলে ইন্ডেন্ট ব্যবহার হবে, অর্থাৎ কন্ট্রোল এই যে ইন্ডেন্টটি রয়েছে এই ইন্ডেন্টের ব্যবহার হওয়ার কথা ছিল। এখানে বিষয়টি কাজ করেনি কন্ট্রোল টি। আমি আমার অন্য ডকুমেন্টে দেখি কাজ করছে কিনা। কন্ট্রোল আর কন্ট্রোল টি, এখানে সামান্য একটু পরিবর্তন দেখা যায় না। এই কমান্ডটি এখানে কাজ করছে না। আমরা যদিও খুব বেশি একটা ইন্ডেন্ট আমরা কন্ট্রোল ট্যাবের সাহায্যে করে থাকি সেটা হচ্ছে, কিন্তু এখানে এটা কাজ করছে না। আমরা এবার শিখবো হচ্ছে কন্ট্রোল ইউর ব্যবহার। কন্ট্রোল ইউর ব্যবহার আমরা সবাই জানি, আন্ডারলাইন কমান্ড। যে কোনো লাইনের নিচে যদি আমরা আন্ডারলাইন দিতে চাই, এই লাইনটিকে আমি আন্ডারলাইন দিব, কন্ট্রোল ইউ প্রেস করব, তাহলে দেখুন এখানে আন্ডারলাইন হয়ে গেছে। খুব সুন্দরভাবে খুব সহজেই আপনি আন্ডারলাইন ব্যবহার করতে পারেন। এই যে আন্ডারলাইনটি হয়েছে, এই আন্ডারলাইনটি হচ্ছে কন্ট্রোল ইউর দ্বারা হয়ে থাকে। আমরা যেই কাজটি এইখানে হোম ট্যাবের আন্ডারে ইউতে ক্লিক করলে হয়ে যায়, তো এই কাজটি হচ্ছে আবার কন্ট্রোল ইউতে চাপলে আন্ডারলাইন উঠে যাবে এবং কন্ট্রোল ইউতে চাপলে আন্ডারলাইন দেয়া যাবে, অ্যাপ্লাই করা যাবে। তো এই হচ্ছে কন্ট্রোল, তারপর হচ্ছে ইউ, তাহলে আন্ডারলাইন ব্যবহার করা যাবে।
এবার আসা যাক মোস্ট ইউজফুল কন্ট্রোল ইউ অ্যান্ড কন্ট্রোল ভি। খুবই খুবই প্রয়োজনীয় একটা জিনিস যা সচরাচর সকলেই জানে। কন্ট্রোল ভি মানে হচ্ছে পেস্ট। আমি কাটের কপির ব্যবহারের সময় কন্ট্রোল ভি এর পেস্ট দেখিয়েছিলাম। কন্ট্রোল ভি হচ্ছে অবশ্যই শর্ত সাপেক্ষ যে প্রথমে আপনাকে কাট বা কপি করতে হবে, তারপর কন্ট্রোল ভি এর ব্যবহার করা যাবে। পেস্ট কমান্ড হয় শুধুমাত্র, আমি দেখাচ্ছি আপনাদেরকে, কাট এবং কপিকে কার্যকরী করে হচ্ছে পেস্ট কমান্ড কন্ট্রোল ভি। তো কন্ট্রোল ভি এর কাজ করতে গেলে আমাদেরকে পূর্বেই কপি করতে হবে। আমি এই লাইনটিকেই কন্ট্রোল সি এর দ্বারা কপি করলাম এবং সামনে খালি জায়গায় ক্লিক করে কন্ট্রোল ভি প্রেস করছি। এই যে কন্ট্রোল প্লাস ভি প্রেস করছি, তাহলে কি হবে আপনারা এখনই দেখতে পাবেন। এই জায়গায় আমরা কন্ট্রোল ভি প্রেস করছি, তাহলে একই লেখাকে আমি কয়েকবার কপি পেস্ট করতে পারলাম। তাহলে এই হচ্ছে কন্ট্রোল ভি এর ব্যবহার। এবার আসা যাক কন্ট্রোল ডব্লিউ এর ব্যবহার। কন্ট্রোল ডব্লিউ হচ্ছে ফাইল ক্লোজ। আমরা যদি এখানে একটি ফাইলকে ক্লোজ করে দিতে চাই, এই যে ফাইলটি রয়েছে এই ফাইলটি আমি এখন ক্লোজ করে দিব, তাহলে আমি কন্ট্রোল ডব্লিউ চাপবো। যেহেতু এই ফাইলটি আমার সেভ করা নেই, তাই আমাকে এইরকম একটি মেসেজ দিয়েছে যে আমি ফাইলটি সেভ করব কিনা। আমি এখন ফাইল সেভ করব না, ডোন্ট সেভ দিয়ে ক্লোজ করে দিব, তাহলে আমার ওই ফাইলটি ক্লোজ হয়ে গেছে। এইভাবে আমরা কন্ট্রোল ডব্লিউ ব্যবহার করতে পারি। আমি এই ফাইলটিকেও ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে। কন্ট্রোল ডব্লিউ ব্যবহার করে কন্ট্রোল প্লাস ডব্লিউ ব্যবহার করছি, তাহলে কি হবে, এই ফাইলটিও ক্লোজ হয়ে যাবে, এখন কোনো ফাইল নেই। কন্ট্রোল ও এর সাহায্যে আমরা ইতিমধ্যে ফাইল ওপেন করা শিখেছি। এই যে আমরা তখন কিবোর্ড শর্টকাট কমান্ড এই ফাইলটি ওপেন করে নিলাম। তাহলে এইভাবে আমরা কিবোর্ডের সাহায্যে কাজগুলো করতে পারি। এবার আসা যাক কন্ট্রোল এক্স এর ব্যবহার। ইতিমধ্যে এইটি সম্পর্কে আমি আলাপ করেছি। কন্ট্রোল এক্স এর দ্বারা কাট করা যায়। কন্ট্রোল এক্স এইখানে রয়েছে, কাট অংশটির নাম হচ্ছে কন্ট্রোল এক্স, আর এটি কার্যকরী হবে কন্ট্রোল ভি বা পেস্টের দ্বারা। আমি এবার দেখাচ্ছি কিবোর্ডে। কন্ট্রোল প্লাস এক্স, কন্ট্রোলের খুব কাছাকাছি অক্ষর হচ্ছে কন্ট্রোল এক্স। কি করব, আমরা এই অংশটিকে, যে এই কমান্ড অংশটি রয়েছে, এই অংশটিকে কেটে আমি অন্যত্র স্থানান্তর করব। কন্ট্রোল এক্স প্রেস করলাম, তাহলে আমার লেখাটি চলে গেল। তারপর আমি এইখানে ক্লিক করলাম, কন্ট্রোল ভি প্রেস করলাম, তাহলে আমার ওই লেখাটি এইখান থেকে, এই অংশ থেকে এই অংশে চলে গেল। তাহলে আমি যদি আবার এটিকে আনতে চাই, জাস্ট সিলেকশন করব, এই লেখাটিকে সিলেক্ট করব, তারপর কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল এক্স করলাম, তারপর এখানে ক্লিক করে খালি জায়গায় ক্লিক করে কন্ট্রোল ভি প্রেস করলাম, তাহলে আমার এই লেখাটি চলে আসলো। তাহলে এই হলো কাটের ব্যবহার। কন্ট্রোল এক্স মানে হচ্ছে কোনো লেখাকে কাট করে অন্য জায়গায় স্থানান্তর করা যায়। তারপর হচ্ছে কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াই হচ্ছে রেডু। রেডুর ব্যবহারটা হচ্ছে আন্ডুর পরবর্তীতেই রেডু হয়ে থাকে। আন্ডু করে করে আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি এবং রেডু করে আমরা পূর্ব থেকে আবার পরবর্তী অবস্থায় ফিরে আসতে পারি। যেমন ধরুন, আমি এই লেখাটি ডিলিট করে দিলাম, এই লেখাটি ডিলিট করে দিলাম, এই লেখাটি ডিলিট করে দিলাম। আমি একসাথে দুইটির ব্যবহার আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে কন্ট্রোল ওয়াই এবং কন্ট্রোল জেড। তাহলে আমি যে এই লেখাগুলো ডিলিট করে দিলাম, প্রথমেই দেখাচ্ছি কন্ট্রোল জেড এর ব্যবহার। তাহলে আমার এখন যদি একবার কন্ট্রোল জেড ব্যবহার করি, তাহলে আমার একটি লেখা ফিরে আসলো, আন্ডু হয়ে ফিরে চলে আসলো। আবার জেড করলে এই দ্বিতীয় লাইনটিও চলে আসলো, আবার কন্ট্রোল জেড প্রেস করলে এই লাইনটিও চলে আসলো। এখন যদি আবার কন্ট্রোল ওয়াই প্রেস করি, তাহলে যেটাকে আমি ব্রিং করে কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নিয়ে এসেছিলাম, সেটাকে আবার বাদ দিয়ে দিলাম, পূর্বের অবস্থায় ফিরে গেলাম। আবার আমি কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আবার কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, তাহলে আবার ওই প্রথম অবস্থায় চলে গেলাম। এখন আবার আপনি চাইলে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড চেপে এগুলোকে ফিরিয়ে আনতে পারবেন। অর্থাৎ এ হচ্ছে এক ম্যাজিক।
আপনি যা কাজ করেন শুরু থেকে শেষ পর্যন্ত কম্পিউটার শাটডাউন না করা পর্যন্ত, যদি মাইক্রোসফট ওয়ার্ড আপনি ক্লোজ না করেন, তাহলে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে শুরু থেকে শেষ পর্যন্ত যা করেছেন কন্ট্রোল জেড এর মাধ্যমে পূর্বে ফিরে যেতে পারবেন এবং কন্ট্রোল ওয়াই এর মাধ্যমে আবার সব শেষে ফিরে আসতে পারবেন। আপনার এই জাদুটি ব্যবহার করে দেখবেন আপনি যা কাজ করেন, আমরা যা কাজ করি, সব কিছু রেকর্ডিং হয়ে থাকে। আপনি চাইলে একদম শুরুতে ফিরে যেতে পারবেন, আবার শুরু থেকে চাইলে একদম শেষ পর্যন্ত ফিরে আসতে পারবেন। ভয়ের কিছু নেই। আপনি সব ডিলিট করে দেন, কোনো প্রবলেম নেই। কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল ওয়াই চাপেন, সব চলে যাবে। আবার কন্ট্রোল জেড চাপেন, সবগুলো ফিরে আসবে। এই ছিল মাইক্রোসফট ওয়ার্ডের ইম্পর্টেন্ট যে কিবোর্ড কমান্ডগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি। এই অপশনগুলো এখানে আমি আপনাদেরকে সরেজমিনে প্র্যাকটিক্যাল হাতে হাতে দেখিয়ে দিলাম। আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে উপকৃত হবেন এবং আমি এখানে আরও কিছু যে বিষয় রয়েছে কিবোর্ডের, এইগুলো সম্পর্কে আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ায় আমি আর এইটিকে দীর্ঘায়িত না করে কিবোর্ডের উপরে আরও যে শর্টকাট রয়েছে আমি আরও একটি ভিডিও তৈরি করব। আপনারা সেই ভিডিও থেকে কিবোর্ডের শর্টকাট সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। আপনারা দীর্ঘ সময় ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে স্পেশালি থ্যাঙ্কস। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের চ্যানেল লিস্টে সাবস্ক্রাইব করা নেই, সাবস্ক্রিপশন লিস্টে সাবস্ক্রাইব করা নেই, তাহলে আমি বিশেষভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হব এবং আপনারাও আমার ভিডিও খুব সহজে পেয়ে যাবেন। যদি সাবস্ক্রাইবের পাশে বেল বাটনে চেপে রাখেন, নোটিফিকেশন পেয়ে যাবেন। সাথে সাথেই কিবোর্ড কমান্ডগুলো ভালোভাবে ব্যবহার করে রপ্ত করে আপনারা যাতে আরও দ্রুতগামী হতে পারেন, একজন ভালো দক্ষ কম্পিউটারের কাজ করতে পারেন, সেই আশা ও প্রত্যাশা নিয়ে আজকে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।